আজ এই সভায় দাঁড়িয়ে আমি আপনাদের ইতিহাসের সেই ধুলো ঝেড়ে ফেলার আহ্বান জানাচ্ছি, যা পাঠ্য বইয়ের পাতায় হয়তো পাওয়া যায় না, কিন্তু আমাদের রক্তে আজও প্রবাহিত হচ্ছে। পশ্চিম বাংলার বুকে আবার এক নতুন ঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে, আর সেই ঝড়ের নাম কৈবর্ত মাহিষ্য বিদ্রোহ। কেউ যদি বলে কৈবর্ত আর মাহিষ্য আলাদা, তাদের চোখে চোখ রেখে বলুন, কৈবর্ত ও মাহিষ্য আলাদা নয়, একটাই সমাজ, দুই নাম, এক ইতিহাস। ১৯০১ সালের জনগণনাতেই আমরা মাহিষ্য হিসেবে আমাদের আত্মপরিচয় ও সরকারি স্বীকৃতি ছিনিয়ে এনেছিলাম। আজ আমাদের আবার এক হওয়ার সময় এসেছে। আমরা সেই জাতি যারা ১০৭৫ খ্রিস্টাব্দে বাংলার বুকে প্রথম সফল জনবিদ্রোহ ঘটিয়েছিল। মনে আছে রাজা দিব্যের কথা, যিনি পাল রাজা দ্বিতীয় মহিপালের বুকে ত্রাসের সঞ্চার করেছিলেন? আমরা সাধারণ মানুষ হয়েও সেদিন বরেন্দ্রভূমি দখল করে দেখিয়ে দিয়েছিলাম যে একতাবদ্ধ সমাজের শক্তির কাছে রাজশক্তিও তুচ্ছ। যুগের পর যুগ শাসক বদলেছে, কিন্তু আমাদের সমাজ মরেনি। মনে রাখবেন, লাঙল ও কলম দুটোই আমাদের হাতে শোভা পায়। ১৮০০ শতকের শিক্ষা, বাণিজ্য আর জমিদারিতে আমরা যেমন নবজাগরণ এনেছিলাম, ১৯১১ থেকে ২১ সালে আমরাই প্রথম নিজেদের সামাজিক মর্যাদার জন্য সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলাম। আমরা হার মানতে শিখিনি। আজকের দাবি ভিক্ষা নয়, অধিকার। আজকের লড়াইটা একটু আলাদা, কিন্তু লক্ষ্য সেই একই, ক্ষমতা। আজকের দাবি হলো স্বীকৃতি। ওবিসি সংরক্ষণ কোনো দয়া নয়, এটা আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু শুধু সংরক্ষণ দিয়ে হবে না, আমাদের দরকার রাজনৈতিক ক্ষমতা। বিধানসভা বা লোকসভায় আমাদের নিজেদের লোক চাই। মনে রাখবেন, নিজেদের এমএলএ বা এমপি ছাড়া আমাদের কথা কেউ বলবে না। অন্যের মুখের দিকে তাকিয়ে থাকার দিন শেষ। পশ্চিম বাংলার আকাশে আবার বিপ্লবের মেঘ ঘনিয়ে আসছে। আমাদের অতীত ছিল বিপ্লবের, বর্তমান হলো অধিকার আদায়ের, আর ভবিষ্যৎ হবে নেতৃত্বের। আসুন প্রতিজ্ঞা করি, আমরা আমাদের পূর্বপুরুষ রাজা দিব্যের সেই শৌর্য আবার ফিরিয়ে আনব। পশ্চিম বাংলায় শীঘ্রই আসছে কৈবর্ত মাহিষ্য সমাজের নেতৃত্বে এক নতুন অধ্যায়। জয় কৈবর্ত, জয় মাহিষ্য।